এই বছরের সবথেকে বড় গ্রহ পরিবর্তন হচ্ছে এই মে মাসে। বৃহস্পতি গ্রহ প্রায় 1 বছর পরে 14ই মেতে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গিয়ে প্রবেশ করবে। আবার রাহু কেতু প্রায় 1.5 বছর পরে কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে গিয়ে প্রবেশ করবে। তার ফলাফল আপনার জীবনে কি এর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আমি এই ভিডিওতে পুরোটাই বিশ্লেষণ করব। এবং এই মে মাসে আপনাদের জন্য তারিখ সহ বা ডেট ওয়াইজ প্রেডিকশন দেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি অবশ্যই লাভজনক হবে। বৃহস্পতি গ্রহ আপনাদের বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করছে 14ই মেতে, এবং এটা থাকবে কিন্তু 2/6/2026 পর্যন্ত, মানে আনুমানিক প্রায় 1 বছরের বেশি টাইম ফ্রেম অবধি বলতে পারেন। তো এর কি ফলাফল হতে পারে এই ভিডিওতে আমি সেটা প্রথমে বলে নিচ্ছি। আপনাদের সাডেন গেইনসের অনেক বেশি চান্সেস বেড়ে যাবে। সাডেন গেইনস বলতে আমরা বুঝি হচ্ছে হঠাৎ প্রাপ্তি, যেটা লটারি হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, স্টক মার্কেট, ফিন্যান্স, এই ধরনের জায়গা হতে পারে। হ্যাঁ, তো এইসব জায়গা থেকে হঠাৎ কোনো প্রাপ্তি বা বড় অঙ্কের প্রাপ্তি কিন্তু হতে পারে। যদিও বা আমি এইসব জায়গায় যদি কোনো বড় অ্যামাউন্টের টাকা আপনি লাগাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জ্যোতিষের সাথে অবশ্যই পরামর্শ করে লাগাবেন। একই সাথে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেল থেকে এবং বড় ভাইয়ের থেকে এই সময় আমরা লাভ হতে দেখি, কেননা 11th লর্ড হচ্ছে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি এবং বড় ভাইকে প্রতিনিধিত্ব করে। তিনি যখন সেকেন্ড হাউসে গিয়ে বসে আছে মিথুন রাশিতে, তো সেটার কিন্তু এফেক্টে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এদের সাহায্য লাভ হতে পারে বা এদের থেকে অর্থপ্রাপ্তিও হতে পারে। এই ধরনের চান্সেস কিন্তু বর্তমান আছে। একই সাথে ব্যবসা কিন্তু আপনার এই সময় খুব ভালো হবে। যারা বিজনেস করে থাকেন, নতুন ব্যবসা স্টার্ট করার জন্য এটা আদর্শ সময়। ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য কিন্তু এটা অনেক ভালো সময় আমরা বলতে পারি। আর ইনলজের থ্রুতে কিন্তু এই সময় অর্থপ্রাপ্তি বা সাহায্য লাভ হয়। ইনলজ বলতে শ্বশুর শাশুড়ি, এই ধরনের জায়গার থেকে কিন্তু অনেক বেশি প্রাপ্তি বা তাদের থেকে মেন্টাল সাপোর্ট বা আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পেতে পারেন, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর রাহু কেতুরও কিন্তু একটা বড় পরিবর্তন হয়েছে এই মাসে। পার্টিকুলার আমরা বলতে পারি 18ই মে থেকে এটা থাকছে হচ্ছে 5/12/2026 পর্যন্ত। তো এই 18ই মে থেকে আপনি বলতে পারেন এই মাসের রাহু কেতু কিন্তু তাদের স্থান পরিবর্তন করছে। তারা কিন্তু আপনার কুম্ভ রাশিতে চলে যাচ্ছে এবং সিংহ রাশিতে চলে যাচ্ছে। তো এর ফলস্বরূপ কিন্তু আপনারা যেটা উপলব্ধি করতে পারবেন, বৃষ রাশি বা লগ্নের মানুষেরা, তারা কিন্তু নতুন চাকরি আপনার অবশ্যই হতে পারে। যারা এতদিন ধরে চাকরি পায়নি তারা কিন্তু এই সময় চাকরি অবশ্যই পেয়ে যাবে, কেননা রাহু কেতুর একটা বড় গমন হয়েছে। বিশেষত রাহুর যে গমনটা, সেটা কিন্তু আপনাকে চাকরি প্রাপ্তি অবশ্যই করাতে পারে এবং চাকরিতে অবশ্যই পরিবর্তন আনতে পারে। যাদের অনেক বছর ধরে পরিবর্তন হয়নি, 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, তারাও কিন্তু এই সময় পরিবর্তন করে, কেন চাকরি চেঞ্জ হবার স্ট্রং চান্সেস বর্তমান। এই রাহু কিন্তু 10th হাউসে বসে আপনাকে চাকরি অবশ্যই চেঞ্জ করিয়ে দেবে, এক্ষেত্রে লাগছে। একই সাথে বিদেশে চাকরি প্রাপ্তির জন্য এই রাহু কিন্তু যথেষ্ট সাহায্য করে, এবং চাকরি সূত্রে বিদেশ ভ্রমণের জন্যও কিন্তু ভালো সময়। এবং মানসিকভাবে আপনারা কিন্তু প্রচণ্ড অ্যাম্বিশিয়াস হবেন কেরিয়ারের ব্যাপারে। দেখবেন কেরিয়ারটাকে কি করে প্রিমিয়াম কেরিয়ারে কনভার্ট করব সেই নিয়ে অনেক চিন্তাভাবনা আসবে আপনাদের এই পার্টিকুলার 18ই মেয়ের পর থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন, কেননা রাহু যখনই দশম স্থানে আসবে আপনার মধ্যে কিন্তু একটা বড় হবার একটা প্রবণতা কিন্তু দেখা যাবে। মানে আমি কি করছি লাইফে নিজেকেই প্রশ্ন করবেন এবং কিভাবে বড় হব সেটা বোঝার জন্য মানে চেষ্টা করে যাবেন কন্টিনিউয়াসলি। একটা কথায় মাথায় রাখবেন, শর্টকাট নেয় লোকেরা খুব এই সময়। তো শর্টকাট না নিয়ে আপনি কিন্তু মানে সঠিক পথেই কিন্তু বড় হওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সেটাই আপনার জন্য গ্রহণযোগ্য হবে। আরেকটা জিনিস হচ্ছে যে কেতুর যে এফেক্টটা আপনার মনের ওপর পড়বে, মানে 4th হাউসের ওপর পড়বে, সেটা কিন্তু মানসিকভাবে ডিপ্রেশনের কারক গ্রহ হবে। মানে কোথাও একটা ডিপ্রেশন নিয়ে আসতে পারে আপনাদের মানসিকভাবে। আপনাদের এটা রাশি লগ্ন অনুসারে যদিও বা প্রেডিকশনস, আপনার হরোস্কোপ আমি দেখিনি, কিন্তু মোটের ওপর কিন্তু এই প্রেডিকশনসটা ভ্যালিড হয়ে থাকে, আমরা দেখে থাকি। তো আপনার হরোস্কোপ দেখা প্রয়োজন আছে, এটা আমি একদম বিশ্বাস করি। কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানে গোচর ফলে যখন কেতু আমাদের 4th হাউসে যায়, সবসময় যেটা হরোস্কোপ অনুসারে ভ্যালিড হবে তা নয় কিন্তু। হ্যাঁ, তো এটা হরোস্কোপ অনুসারে ডিফারেন্ট হতেই পারে, কিন্তু আপনার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা যে গোচর ফলে যখনই কেতু আপনার 4th হাউসে যায়, সেটা কিন্তু মানসিক ডিপ্রেশন নিয়ে আসে এবং একই সাথে কিন্তু মানসিক জায়গায় মন মানসিকতাটাকে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে থাকে।
মানে আপনি দেখবেন যে আজকে হঠাৎ করে খারাপ হয়ে গেল মন, আবার হঠাৎ করে ভালো হয়ে যাচ্ছে, এরকম কিছু ফ্রিকুয়েন্ট পরিস্থিতির মানসিক জায়গার মধ্যে দিয়ে আপনি যাবেন এক্ষেত্রে, এবং মানসিক অবসাদেরও কিছুটা কারক হবে। গাড়ি বাড়ি বা কোনোরকমভাবে জায়গা জমি, ল্যান্ড প্রপার্টি, এই ধরনের জিনিস চেক করে, পেপারস চেক করে কিনবেন, না হলে কিন্তু সেখানে প্রতারণা হতে পারে। এই ধরনের কেতু কিন্তু আপনাকে সবসময় ধোঁয়াটের মধ্যে রেখে দিতে পারে এই সব বিষয়, এবং এই সময় গাড়ি খুব কেস খায় লোকেদের অকারণে। ঠিক আছে, তো যাদের এই ধরনের ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আয়ের থেকে বেশি যদি ব্যয় বেড়ে যায় সেক্ষেত্রে সরাসরি অ্যাস্ট্রোলজির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, তিনি আপনাকে সমাধান সূত্র অবশ্যই বলতে পারবে। এবং একই সাথে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপার এবং মায়ের সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখার চেষ্টা করতে হবে। এই সময় মায়ের সাথেও কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে, যেহেতু এই ব্যাপারটাকে আপনারা খেয়াল রাখবেন। এবার আমি দেরি না করে চলে আসছি আপনাদের এই বৃষ রাশি বা লগ্নের মানুষের জন্য এই মে মাস কীরকম যেতে পারে সেই প্রেডিকশানে। আপনারা এই মাসে প্র্যাকটিক্যালি কিন্তু ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে খুব শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ হবেন এবং ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হবেন এবং যথেষ্ট ইগোয়েস্টিক চরিত্রের মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য 22 তারিখ পর্যন্ত ভালো সময় নয় আমরা দেখতে পাচ্ছি, আয়ের থেকে বেশি ব্যয় হতে পারে এই মাসে। 22 তারিখের পর থেকে অর্থনৈতিক উন্নতির জন্য ভালো সময়। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে 22 তারিখের পর থেকে কিছুটা প্রাপ্তির যোগ অবশ্যই বর্তমান। ধরুন আমি আপনাকে শুরুতেই ভিডিওর বললাম বৃহস্পতি যে আপনাদের 14 তারিখের পর থেকে যাচ্ছে সেটা স্টক মার্কেটের জন্য খুব ভালো বা সামথিং আয়ের জন্য খুব ভালো। তো আমি এখানে আবার 22 তারিখ কেন বললাম? প্রশ্নটা হচ্ছে যে এরকম অনেক ক্ষেত্রেই হবে যে আপনার জন্য ধরুন মনে করুন 1 বছর ধরে বৃহস্পতি ওখানে বিরাজমান থাকবে, তার মানে কি আপনি 1 বছর ধরে কন্টিনিউয়াসলি গ্রো করবেন, প্রত্যেক মাসেই কি আপনার বেশি ইনকাম হবে? এরকম প্র্যাকটিক্যালি হয় না। তার জন্য অন্যান্য গ্রহদের অবস্থানও আমাদের পরিলক্ষিত করতে হয়। তো আমাদের এই অ্যানালিসিস অনুসারে যেহেতু আমরা প্রত্যেকটা গ্রহকে দেখছি এখন, তো আপনাকে ফিল্টার করে জন্য বলতে হচ্ছে যদি আমাকে খারাপ দেখায় এরপরে কোনো একটা মাস, সেটাও কিন্তু আমি অর্থনৈতিকভাবে আপনাকে আপডেট দেব। তখন আপনি এটা বলে ভাববেন না যে আমার তো বৃহস্পতি অর্থনৈতিক জায়গায় বসে আছে, তাহলে আমাকে যখন ভালো বলা হয়েছে তাহলে খারাপ হবে কেন? তো ব্যাপারটা হচ্ছে প্রত্যেক মাসেই কোনো না কোনো প্ল্যানেট কোথাও না কোথাও চেঞ্জ করছে, তাদের রাশি পরিবর্তন করছে, তার একটা এফেক্ট আসে আমাদের ওপর, সেই বিশ্লেষণটাই আমি এখানে করছি। যাই হোক, 22 তারিখের পর থেকে যেটা বললাম অর্থনৈতিকভাবে কিছুটা প্রাপ্তির যোগ অবশ্যই বর্তমান দেখতে পাচ্ছি। ব্যবসার জন্য আপনার 22 তারিখ পর্যন্ত ভালো সময় নয়, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ওই 22 তারিখের পর থেকে কিছুটা ভালো সময় বলবো। আর ব্যবসায় যে কোনো বড় লেনদেন বা নতুন ইনভেস্টমেন্ট আপনার না করাই ভালো 22 তারিখ পর্যন্ত। পার্টনারশিপ ব্যবসায় মতভেদ আসতে পারে এবং যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এই 22 তারিখ পর্যন্ত, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। চাকরির জন্য সারা মাসটাই ভালো, আমরা দেখতে পেয়েছি নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মে উন্নতির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান। কর্মে মান সম্মান বৃদ্ধি হতে পারে এবং নতুন অ্যাচিভমেন্টও আপনার অবশ্যই আসতে পারে। আর এত ভালো ভালো বলার পরেও যদি চাকরির জায়গায় যদি আপনার সাথে কোনো ভালো হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের ওখানে অনেক বেশি প্রয়োজন আছে। কেন এই সময় চাকরির জায়গাটা কিন্তু, চাকরির পরিবেশ কিন্তু খুব ভালো হয়, আমরা দেখে থাকি নতুন অপরচুনিটি অবশ্যই আসতে পারে। ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েডদের জন্য 22 তারিখ পর্যন্ত ভালো সময় নয় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু 22 তারিখের পর থেকে আবার অত্যন্ত ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ক্রিয়েটিভ ফিল্ড এবং সেলফ এমপ্লয়েড বলতে ক্রিয়েটিভ ফিল্ড যারা ডান্স, ড্রামা, সিঙ্গিং, অ্যাক্টিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, বিউটিশিয়ান হতে পারেন, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার প্রফেশনটা ক্রিয়েটিভ বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, তাহলে আমরা সেটাকে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে গণনা করি। প্রেমে ব্রেকআপ বা বিচ্ছেদের যোগ বর্তমান আপনাদের, বিশেষত 22 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। 22 তারিখের পর থেকে প্রেম সম্পর্ক ভালো হবে, নতুন প্রেম প্রাপ্তিরও কিছুটা যোগ বর্তমান আছে 22 তারিখের পর থেকে। সেটা বিবাহিত জীবনের ক্ষেত্রে 10 তারিখের পর থেকে 22 তারিখ পর্যন্ত খুব ভালো সময় নয় আমরা বলবো। তো 10 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত একটু সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করবেন। সম্পর্কে ঝগড়া অশান্তি এই সময় বৃদ্ধি পাবে আমরা দেখতে পাচ্ছি, যদিও বা 10 তারিখের পর পর্যন্ত আবার 22 তারিখের পর থেকে আপনাদের সময়টা বিবাহিত জীবনের জন্য যথেষ্ট অনুকূল আমরা দেখতে পেয়েছি। সন্তান প্রাপ্তি বা প্রেগনেন্সির জন্য 22 তারিখের পর থেকে অত্যন্ত শুভ সময় আমরা দেখতে পাচ্ছি। তো যাদের প্রেগনেন্সিতে কোথাও সমস্যা ছিল তারা কিন্তু অবশ্যই প্রচেষ্টা করবেন, এবং যারা অলরেডি প্রেগনেন্ট তারা কিন্তু 22 তারিখ পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করবেন এক্ষেত্রে। আর 22 তারিখ পর্যন্ত সন্তানের শরীর স্বাস্থ্য বা সন্তানের সাথে সম্পর্ক দুটোই কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে, যাতে সন্তান আছে অলরেডি তাদের ক্ষেত্রে বলছি। শিক্ষার্থীদের জন্য ভালো সময় নয় 22 তারিখ পর্যন্ত। উচ্চশিক্ষায় বাধা,
পড়াশোনায় অমনোযোগী হতে পারেন, রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও আশানুরূপ ফল হওয়ার চান্স অনেকটাই কম 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের পর থেকে শিক্ষার্থীদের জন্য ভালো সময় আমরা দেখতে পেয়েছি, এবং একই সাথে যদি বলতে হয় উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান ওখানে আমরা সেটাও দেখতে পেয়েছি 22 তারিখের পর থেকে। সেটা 22 তারিখ পর্যন্ত যদি বলেন একটুখানি শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো সময় আমরা দেখতে পাইনি। পেটের রোগ, হজমের সমস্যা, নার্ভের সমস্যা, হৃদরোগ, লাংসের সমস্যায় ভুগতে পারেন, এবং ইএনটি সমস্যা বা চোখ দাঁতের সমস্যা, অ্যালার্জিতে আপনারা ভুগতে পারেন এই মাসে। এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এই ধরনের সমস্যা এলে সরাসরি ডক্টরের সাথে কথা বলবেন, সেটাই কিন্তু করণীয় আছে। যদিও বা পেটের রোগে যেটা বিশ্বরাশি বা লগ্নের মানুষেরা এই অনেক দিন ধরে যেটা ভুগেছিলেন, কেতু যতদিন আপনাদের প্র্যাকটিক্যালি বলতে গেলে কন্যা রাশিতে ছিল, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা রিলিফ পাবেন প্র্যাকটিক্যালি। কেতুর যে গমনটা হচ্ছে সিংহ রাশিতে, তাতে পেটের যে ইনফেকশনের ব্যাপারটা বা পেটের যে সমস্যাগুলো আপনাকে খুব বেশি সমস্যাকৃত করছিল, সেটা কিন্তু একটু রিলিফ আপনাকে দেবে। কিন্তু এই মাসে প্র্যাকটিক্যালি পেটের জন্য আমরা খুব ভালো পাইনি, এটা আমরা বলবো। আচ্ছা, 22 তারিখ পর্যন্ত বিশেষভাবে, 22 তারিখের পর থেকে কিন্তু পেটের ব্যাপারটাও কিছুটা রিলিফ আপনি অবশ্যই পেতে পারেন, এক্ষেত্রে দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি চলে আসছি এই ভিডিওর সব থেকে ইন্টারেস্টিং পার্টে, যেখানে আমি আপনাকে ডেট ওয়াইজ প্রেডিকশন দিই। আসুন স্টার্ট করছি। বিশ্বরাশি বা লগ্নের মানুষেরা এই পার্টিকুলার মে মাসে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক প্রাপ্তি বা অর্থনৈতিক উন্নতির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা আপনি এই দিনগুলোতে যেখানে আপনি কাজ করেছেন টাকা পাননি, বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা আসছে না, তাহলে এই ডেটগুলোতে বেশি করে সেখানে প্রচেষ্টা করুন। অবশ্যই কিন্তু আপনার টাকা প্রাপ্তি হতে পারে, বা টাকা কিন্তু আপনার ঘরে ফিরে আসতে পারে। যে কোনো ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হয়ে থাকে, কিন্তু বড় যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আপনি যদি বিজনেস করতে চাইছেন অথবা ব্যবসা করছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি চাইছেন নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে, তাহলে এই ডেটগুলোতে করতে পারেন। যদিও বা 22 তারিখ পর্যন্ত ব্যবসার জন্য ভালো সময় নয়, আমি এটাই আপনাকে রেকমেন্ড করেছি। তো ব্যবসা নতুন না স্টার্ট করলেই ভালো হয়, আর যদি করতেই হয় তাহলে এই ডেটগুলো কাজে লাগান সেখানে। আর ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং বা কাস্টমার ডিলিংস থাকে, তাহলে এই দিনগুলোতে সেটা রেখে দেখুন, সেটা ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাওয়ার বা কাস্টমারে কনভার্ট হয়ে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। একই সাথে ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ আপনার কোনো ডিলিংস থাকে, যেমন ধরুন কোনো বড় কোনো ক্লায়েন্টের সাথে মিটিং আছে যেটা বললাম, এবং একই সাথে ব্যবসায় যদি কোনো প্রচার কিংবা মার্কেটিং করতে হয়, তাহলেও কিন্তু এই ডেটগুলো আপনি কাজে লাগিয়ে দিতে পারেন। ব্যবসায় ছোটো বড় ইনভেস্টমেন্ট করার জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। ব্যবসায় বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করুন বা পরিশ্রম করুন, অবশ্যই কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবে। আপনি যদি বলছেন আপনি চাকরি করছেন বা আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিন, সেক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস তৈরি হবে। আর যদি কোথাও আপনার ইন্টারভিউ হচ্ছে না, মনে করুন আপনি কোথাও ফিজিক্যালি গিয়ে ইন্টারভিউ দিতে পারছেন না, সেক্ষেত্রে অনলাইনে নিজেকে রেজিস্টার কিংবা আপডেট করতে পারেন। যেমন ইন্ডিয়াতে আছে naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশে যেটাই থেকে থাকুন না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে থাকবে, তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। এই ডেটগুলো কিন্তু প্রচণ্ড অসপিসিয়াস হয় আপনার চাকরি বাকরির ক্ষেত্রে। তো আপনারা যত পারবেন এই ডেটগুলোকে বেশি করে ইউজ করুন। আর কাজের জায়গায় কোনো জটিলতার মধ্যে পড়ছেন বা কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ আপনাকে দিয়ে করতে হবে, তাহলে এই ডেটগুলোতে আপনি সেটা কাজটাকে রেখে দেখুন। সেটা যতই ডিফিকাল্ট হোক না কেন, যতই জটিল হোক না কেন, আপনার দ্বারা অতি সহজেই কিন্তু সুসম্পূর্ণ হয়ে যাবে, কারণ এই দিনে প্ল্যানেটারি পজিশন ভালো আছে আপনার চাকরির ক্ষেত্রে। আপনি যদি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত থাকেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 31 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে আপনি নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো কন্ডিশনে থাকবে। তো যদি এই দিনগুলোতে প্র্যাকটিক্যালি আপনি বুঝতে পারছেন, এই মাসে অ্যাকচুয়ালি আমি ডেট আপনাকে ইচ্ছা করেই বেশি দিয়েছি, যাতে আপনার যে 22 তারিখ পর্যন্ত যে সময়টা ক্রিয়েটিভ ফিল্ডের জন্য আমরা ভালো দেখতে পাইনি, আপনারা এই ডেটগুলো ইউজ করে বেশি করে প্রচেষ্টা করুন। তাহলে সেক্ষেত্রে কী হবে, আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটা লোকের সামনে আসতে পারবে।
আর বেশি করে কাজ প্রাপ্তির জন্য আপনারা এই ডেটগুলোতে চেষ্টা করুন। যদি কোথাও কোনো কাজ আসছে না সেক্ষেত্রে নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা অবশ্যই নেম ফ্রেম জেনারেট করতে পারবেন। এই ডেটগুলো মিস করবেন না। এটা আমার 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল, আপনাকে হয়তো এইভাবে আমি প্রোভাইড করছি। আপনারা অবশ্যই কাজে লাগান, ভালো হতে পারে। আপনি যদি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও সমস্যা চলছে বা আপনি সম্পর্কে আরও বন্ডিং অ্যাটাচমেন্টটা বাড়াতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে মনের মানুষের সাথে মন খুলে কথা বলতে পারেন। কাউকে প্রপোজাল দেওয়ার ব্যাপার থাকলেও এই ডেটগুলোতে ইউজ করে দেখতে পারেন। যদিও বা আমি আপনাকে নতুন প্রপোজাল দেওয়ার কথা বলবো না, কেন প্রেমে অলরেডি বিচ্ছেদের যোগাযোগ বর্তমান আছে 22 তারিখ পর্যন্ত। তো এই ডেটগুলোকে আপনি এইভাবে ইউজ করার চেষ্টা করুন। 22 তারিখের পর থেকে প্রেম সম্পর্ক অটোমেটিকলি কিছুটা উন্নতি আপনি দেখতে পাবেন। প্রেম সম্পর্কে জন্য কিছুটা ভালো, আমি পুরোটা ভালো বলবো না, কিন্তু কিছুটা অবশ্যই ভালো, এবং নতুন প্রেম প্রাপ্তি হওয়ার জন্য কিছুটা চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। হ্যাঁ, তো আপনারা 22 তারিখের পূর্বে এই ডেটগুলোকে কাজে লাগান। সম্পর্ককে ভালো রাখার জন্য বেশি করে কমিউনিকেশন করার দরকার নেই। এই ডেটগুলোতে পার্টিকুলার বেশি করে কমিউনিকেশন করতে পারেন সম্পর্ককে ভালো রাখার জন্য। যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের একই কথা প্রযোজ্য হয়ে থাকে। আপনি যদি বলেন ক্রিয়েটিভ ফিল্ডে আপনি আছেন বা আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 9 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 19 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যেটা পড়তে 3-4 ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যেও এই দিনগুলোতে বোধগম্য হয়ে যাবে। প্ল্যানেট ভালো থাকার জন্য সহজেই যে কোনো পড়া কিন্তু বোধগম্য হবে, বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। আপনার উচিত বেশি করে এই ডেটগুলোতে পড়াশোনা করা। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য যে ডেটগুলোতে হতে পারেন সেগুলো হচ্ছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 23 তারিখ, 31 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 24 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলে নেবেন। যদিও বা এই মাসে কিন্তু অ্যাকচুয়ালি মানে কয়েকটা রোগে আমি দেখতে পেয়েছি আপনারা আক্রান্ত হতে পারেন। অনেকগুলো রোগের হয়তো নাম বলেছি, কিন্তু যে কোনো রোগই আসুক না কেন শরীর কিন্তু প্রস্তুত আছে যে কোনো রোগের সাথে লড়ার জন্য। তো আপনার কিন্তু ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে। তার জন্য এই ডেটগুলো আপনারা যদি কোনো মানে খুব বাড়াবাড়ি ফিল হচ্ছে তাহলেই ডক্টরের সাথে কথা বলবেন, নইলে অযথা ডক্টরের সাথে কথা বলার দরকার নেই। আর শরীর স্বাস্থ্যের বিষয়ে এই ডেটগুলোতে একটু টেক কেয়ার করবেন, এটাই হচ্ছে আসল অ্যাডভাইস। লাকি কালার এই মাসের জন্য বেরিয়েছে হচ্ছে কালার ব্লু। যত পারবেন নীল কালারটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন এই মাসে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বার আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার 8। যত পারবেন 8 সংখ্যাটাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার অবশ্যই সফলতা আসবে। এটা গেল আপনাদের রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ বিশ্লেষণ করাতে চাইছেন, আপনি জানতে চাইছেন আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত নাকি ব্যবসা করা উচিত, ব্যবসা করলে কোন ব্যবসা করবেন, ব্যবসা কোন সময় শুরু করবেন, ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না, ব্যবসায় কোন সময় গোল্ডেন টাইম যেতে পারে, বা আপনি আপনার চাকরি করছেন কিন্তু কোনোভাবেই সেখানে কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময় উন্নতি হতে পারে, কোন সেক্টরে চাকরি করলে আপনি জীবনে সব থেকে সফল হতে পারবেন, বা আপনার দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি আপনার সরকারি চাকরি কোনো যোগ আছে, সরকারি চাকরি হলে কোন সময় সরকারি চাকরি প্রাপ্তি হবে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে যাতে আপনি সেই ধরনের পড়াশোনা করে আপনি পরীক্ষা দিলে কিন্তু সহজেই সরকারি চাকরি আপনি পেতে পারেন। তো এটা জানা খুব কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় সরকারি চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলছি, যে আপনার হরোস্কোপ দেখে আপনারা যদি পড়াশোনা করে থাকেন তাহলে জীবনে অনেক বেশি সফলতা অনেক সহজেই পেতে পারেন। তো তার জন্য সবসময় আপনি যে অ্যাস্ট্রোলজির সাথে যখনই কনসাল্ট করাবেন তাকে অবশ্যই জিজ্ঞেস করবেন আপনার জন্য সরকারি চাকরির জন্য যে আপনি প্রিপারেশন নিচ্ছেন সেটা কোন সেক্টর থেকে হতে পারে, কোন সেক্টর থেকে চাকরি প্রাপ্তি হওয়ার চান্সেস সব থেকে বেশি কোন সময় হতে পারে তার জন্য। এবং একই সাথে আপনি সরকারি চাকরি কীভাবে ইন্টারভিউ ক্লিয়ার করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজার অনেক বেশি সাহায্য করতে পারে। আপনি হয়তো প্রেম করছেন কিন্তু সেখানে দেখা গেল কোনো সমস্যা আসছে, আপনার প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, প্রেমে কেন স্টেবিলিটি খুঁজে পাচ্ছেন না, প্রেম সম্পর্কে কেন এত বেশি দূরত্ব এসে পড়ছে, তার কি কারণ আছে বা কিভাবে আপনি সেই দূরত্বের ব্যবধান কমাতে পারবেন,
অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিকভাবে আপনার হরোস্কোপ বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু এই সমস্যার থেকে খুব ইজিলি তিনি আপনাকে বার করতে পারে। এবং একই সাথে আপনি আপনার মনের মানুষকেই ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার ফিউচার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তার কীরকম ব্যক্তিত্ব হতে পারে, চরিত্রগত দিক থেকে তিনি কীরকম হতে পারে, ফাইন্যান্সিয়ালি কতটা তিনি সাউন্ড হতে পারেন, বা আপনি আপনার উডবির সাথে আপনারা যখন বিবাহিত জীবন লিড করবেন তখন কতটা বেশি করে আপনাদের কেরিয়ার গ্রোথ হতে পারে, বা আপনাদের দুজনের হরোস্কোপ অনুসারে আপনারা বিয়ের পরে বা ম্যারেজের পরে কতটা সুখী থাকবেন। একই সাথে যদি আপনার বিয়ে হচ্ছে না, তো সেক্ষেত্রে কোন সময় আপনি এগোলে বা কোন দিক থেকে এগোবেন যাতে আপনার বিয়ে কিন্তু অতি সহজেই সুসম্পূর্ণ হতে পারে। এর জন্য সঠিক আপনার হরোস্কোপ বিশ্লেষণের প্রয়োজন আছে, সঠিক জ্যোতিষীর প্রয়োজন আছে। জ্যোতিষ শাস্ত্রের বদনাম করে লাভ নেই, জ্যোতিষীর বদনাম করতে পারেন আপনি। কেন, জ্যোতিষ শাস্ত্র হচ্ছে একটা সঠিক নির্ভুল শাস্ত্র, যেটাকে আপনি সঠিকভাবে যদি প্রেডিকশনস দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু সঠিক সমাধান যেমন সূত্র খুঁজে পাবেন, সেরকম কিন্তু আপনার সঠিক গাইডেন্স মেনে চললে আপনার জীবনটা অনেক সুন্দর এবং মসৃণ হতে পারে। এক্ষেত্রে বলতে পারি আপনি হয়তো বিবাহিত জীবন লিড করছেন, কিন্তু দেখা গেল সেখানে কোনো সমস্যা আসছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে অনেক বেশি দূরত্ব এসে পড়েছে। সেই দূরত্বর ব্যবধান কীভাবে কমানো যেতে পারে, বা আপনার জীবনকে আগামীকালে আরও কী করে সুন্দর এবং শান্তিময় করা যেতে পারে, বিবাহ বিচ্ছেদের দিকে আপনি চিন্তা হয়তো করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কী সাজেশন দেওয়ার আছে অ্যাস্ট্রোলজারে, সেটা কিন্তু আপনার সময় অনুসারে অবশ্যই জানা উচিত। এক্ষেত্রে কিন্তু আমরা কাপলদের ক্ষেত্রে বলছি, যাদের বিবাহিত জীবনে কোনো সমস্যা আসছে বা প্রেম জীবনে কোনো সমস্যা আসছে, তাদের ক্ষেত্রে কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে লোককে কিন্তু সেখান থেকে হেল্প করি সেখান থেকে বেরোনোর জন্য। কেন, ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন শুধুমাত্র এমন জিনিস যেটা অনেক কাপলসদের, অনেক লাভ ওয়ান্সের কথা বলতে পারেন, বা অনেক লাভার্সদের ক্ষেত্রে কিন্তু সেটা রামবানের কাজ করেছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি দীর্ঘ 15 বছরের বেশি এই ধরনের সাবজেক্ট নিয়ে অলরেডি রিসার্চ করে যাচ্ছি এবং প্রেডিকশনস দিয়ে যাচ্ছি। তো আমার বিশ্লেষণ থেকে বলছি, এই ধরনের আপনি কোথাও এই ধরনের প্রেডিকশনস খুঁজে পাবেন না। কেউ আপনাকে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দেবে না। সবাই আপনাকে তন্ত্র মন্ত্র, জাদুটোনা, ম্যাজিক, গেমিক এই ধরনের অনেক জিনিসের কথা বলবেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাস্ট্রোলজি কোনো তন্ত্র মন্ত্র, জাদুটোনা বা ম্যাজিক, গিমিক, জাদুটোনা নয়। এখানে শুধুমাত্র সঠিক বিশ্লেষণ, সঠিক প্রেডিকশনের প্রয়োজন আছে। আপনার জন্মকুষ্ঠি বা হরোস্কোপকে যদি আপনি সঠিকভাবে অধ্যয়ন করতে পারেন, তাহলেই কিন্তু আপনি 90 থেকে 95% সমস্যার সমাধান সূত্র সেইখানেই খুঁজে পেয়ে যাবেন। তার জন্য এই ধরনের জাদুটোনা বা তন্ত্র ম্যাজিকের কিন্তু কোনো প্রয়োজন আসবে না। তো এইটাই আমি আমার অডিয়েন্সকে অ্যাটলিস্ট বলতে চাই, যে আপনারা শুধুমাত্র অ্যাস্ট্রোলজিকে সায়েন্স হিসেবে দেখুন, নাকি কোনো গেমিক, ম্যাজিক বা জাদুটোনা হিসেবে দেখুন। হ্যাঁ, কেন এটা কিন্তু একটা প্রপার অকাল সায়েন্স। এটাকে যত বেশি আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন, আপনারা কিন্তু তত বেশি সফলতা এবং তত কিন্তু জীবনটাকে সুন্দর বানাতে পারবেন। একই সাথে যদি বলি, কারো খুব ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা চলছে, হয়তো ফাইন্যান্সিয়ালি তারা খুব ডাউন হয়ে যাচ্ছে, চারদিকে লোন ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন, সেক্ষেত্রে কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বারবার 25টা অ্যাস্ট্রোলজার দেখাচ্ছেন, সঠিক অ্যাস্ট্রোলজার দেখানোর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই সময়টা আমার এরকম আছে, এক্ষেত্রে আমার এই স্টেপ করণীয় আছে, আমি এইভাবে কিন্তু আস্তে আস্তে করে রিকভার করতে পারবো। কেন, এখানে কোনো ম্যাজিক বা জাদুটোনা তো নেই যে আপনাকে ওখান থেকে ডাইরেক্টলি একদিনের মধ্যে বার করে দেবে। তো এটাকে বুঝতে হবে আপনার জন্য ভগবান কি ভালো রেখেছে। যদি আমরা সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা সফলতা খুব ইজিলি পেতে পারবো। কেন, ম্যাক্সিমাম লোকেদেরই সমস্যা হচ্ছে, তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে বা ভুল সময় ভুল কাজটা করার চেষ্টা করছে। আপনার সময়কে সঠিকভাবে জেনে আপনাকে কিন্তু কাজ করতে হবে, তাহলে আপনার উন্নতি সত্যিই কেউ আটকাতে পারবে না, এটা আমি মানি। আর কোনো সময় ভালো কিংবা খারাপ হয় না। খারাপ সময়ের মধ্যেও কী কী ভালো হতে পারে, হয়তো আপনি যে কাজকর্ম করেন সেই সময়ের জন্যই সময়টা খারাপ চলছে। তো সেটাকে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজকর্ম করার ব্যাপারটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, বা কাজ করার পদ্ধতিটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলেই কিন্তু অনেক বেশি সুস্থ জীবন এবং অনেক সফলতার জীবন আমরা পেতে পারবো। এটাই কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজির কিন্তু উদ্দেশ্য। অ্যাস্ট্রোলজারেরও উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে আপনার ইন্টারেস্টের কথা ভেবে যাতে আপনি আপনার জীবনে সফল এবং সুন্দর হতে মসৃণভাবে জীবন লিড করতে পারেন, তার জন্যই কিন্তু প্রকৃত অ্যাস্ট্রোলজার বন্ধুর দরকার আছে জীবনে। আর এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার এবং লাইক করে যাবেন বেশি করে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আসছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।